গত কয়েকদিনে 200-এরও বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশেও রটে গিয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। লাউডন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসারও ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র ধরেই হবে কিনা স্পষ্ট নয়। তবে সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকজনকে ডেকে পাঠানোও হতে পারে দিল্লিতে। সিবিআই বা ইডির অভিযান বলে কয়ে হয় না। এই ব্যাপারে আগাম কোনো ইঙ্গিতও দেয় না এই দুই তদন্ত এজেন্সি। অতীতে অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিংয়ের জামানায় এই গোপনীয়তা আরও জোরালো ছিল। তবে ইদানিং অভিযোগ হলো ভোটের আগে এই ধরনের অভিযানের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য ও বিধিও মিশে গেছে। নয়াদিল্লি সূত্রে খবর, রাজনৈতিক নেতাদের কার কার বিরুদ্ধে কি অভিযান বা তদন্ত হবে সেটা স্পষ্ট নয়। তবে বেশ কিছু আমলা ও পুলিশ কর্তা নজরে রয়েছেন। বিশেষ করে তদন্তের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা মোটেও বরদাস্ত নয়। কারণ এবার তা মেনে নিলে এটাই জাতীয় স্তরে ট্রেন্ডে পরিণত হয়ে যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।